15 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার 5x dx। এটাকে আমি আই ধরে করছি। ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স এরমভাবে ভেঙে নিলাম। নিয়ে কোসেক কিউব এক্সটাকে ফার্স্ট ফাংশন ভাবছি আর কোসেক স্কোয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশন। তাহলে আই ইকুয়াল টু লিখছি, এটাকে ফার্স্ট ফাংশন ভাবছি আর এটাকে সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন। তাহলে ডিডিএক্স অফ কোসেক কিউব এক্স কী হবে? 3 কোসেক স্কোয়ার এক্স, 3 কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক এক্স করতে হবে। সেটা হচ্ছে কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টু কোসেক এক্স কট এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কোসেক কিউব এক্সের ডেরিভেটিভ। তাহলে এই ডেরিভেটিভের সঙ্গে আবার আমাকে মাল্টিপ্লাই করতে হবে কি, ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করলে যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটাকে এখানে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স কী হবে? সেটা হয়ে যাবে মাইনাস কট এক্স, কারণ মাইনাস কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কট এক্স। তাহলে এইখানে আবার প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব মাইনাস কট এক্স ডিএক্স। ক্লিয়ার? ইকুয়াল টু, আচ্ছা এটার অ্যান্সার বেরোলো আমাদের মাইনাস কট এক্স। তাহলে মাইনাস কট এক্স ইন্টু কোসেক কিউব এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে কট স্কোয়ার এক্স আর কোসেক কিউব এক্স হচ্ছে, এখানে একটা 3 আছে, তাহলে 3 বাইরে পাঠিয়ে দিলাম যেহেতু কনস্ট্যান্ট বলে। আর কোসেক কিউব এক্স ইন্টু কট স্কোয়ার এক্স। তো কট স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স আমরা জানি 1। দেখো এখানে লিখছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে আমি কট স্কোয়ার এক্সের জায়গায় লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখলাম, কট এক্স ইন্টু কট এক্স, কট স্কোয়ার এক্স তার জায়গায় এটা লিখলাম, ডিএক্স যেমন আছে থাকলো, ইকুয়াল টু মাইনাস কট এক্স ইন্টু কোসেক কিউব এক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন, এই দুটো যদি গুণ করি তাহলে কোসেক টু দি পাওয়ার 5x আর মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স। ক্লিয়ার? তাহলে দেখো কোসেক টু দি পাওয়ার 5x মানে এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা করছিলাম সেটাই ফিরে এসছে। তাহলে এটা তো আই ছিল, সব পরেতে আই। তাহলে আই ইকুয়াল টু মাইনাস কট এক্স ইন্টু কোসেক কিউব এক্স মাইনাস 3i, যেহেতু এইটা মানে আই দেখে নাও, প্লাস 3, আবার এইখানে যে ইন্টিগ্রেশনটা এলো সেটাকে আমি i1 ধরে নিচ্ছি। মানে ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স। তো এই রকম ধরনের ইন্টিগ্রেশন আমি আগেও করেছি, সেক কিউব এক্স যেটা ছিল সেটা করা হয়েছিল, সেমভাবেই করতে হবে কোসেক কিউব এক্স। তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। i1 ইকুয়াল টু, i1-এর জায়গায় কোনটা না ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স ডিএক্স। তো এটা করার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বাই পার্টস দিয়ে করতে পারি আমরা, কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স করে। আরেকটা করতে পারি এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে আমি কোসেক এক্স লিখলাম ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এরকম ভেঙে নিলাম। কোসেক এক্সটা এইখানে দেখো, কোসেক এক্স মানে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এক্স তার রুট, কারণ এটা কোসেক স্কোয়ার এক্স যদি হয় 1 প্লাস কট স্কোয়ার এক্স, তাহলে কোসেক এক্স ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার এক্স আমরা লিখতে পারি। তাহলে এখানেই আমি কোসেক এক্সের জায়গায় রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার এক্স লিখলাম, আর এখানে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো কট এক্সকে যদি জেড ধরে নিই, কট এক্স ইকুয়াল টু জেড ধরলাম। ঠিক আছে, তাহলে কট এক্স যদি জেড ধরি তাহলে এটা মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ এই জায়গাটা পুরোটা আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ডিজেড, আর এটা রুট ওভার 1 প্লাস এইটা।
হ্যাঁ, এখানে আমরা করেছিলাম √1 প্লাস তাহলে জেড স্কোয়ার। তাহলে এইটা কি দাঁড়াচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন √1 প্লাস জেড স্কোয়ার আর এখানে ডিজেড। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এটার ফর্মুলা আমরা জানি √x² প্লাস a স্কোয়ার, যে ফর্মুলাটা সেটা ফেললেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। এবার জেডের জায়গায় শুধু আমরা cot x বসিয়ে দেবো, তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে I1। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, I1 এর ভ্যালুটা। আর 3i এখানে আছে, এটাকে ওদিকে নিয়ে যাও। 3i দেখো এখানে আছে, এটা 4i হয়ে যাবে। তাহলে 4i = এটা থাকবে, আর এটা এখানে বসাবে যা আছে, প্লাস 3 ইন্টু এই যে ভ্যালুটা এলো I1 এর, সেটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তার মানে 4i = কী হবে, 4i = হবে মাইনাস cot x cosec কিউব এক্স প্লাস 3 ইন্টু এই যে ভ্যালুটা আসছে এটা এখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? আর এভাবে যদি না করো তাহলে cosec x আর cosec স্কোয়ার এক্সে ভেঙে বাই পার্টস করবে, যেটা খুশি সেভাবে করা যেতে পারে। 16 অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন tan² x sec²4x। আচ্ছা, এখানে sec²4x আছে, তাহলে আমরা এখানে sec²x একটা রেখে দিলাম, sec² x dx, tan x কে জেড ধরার জন্য এখান থেকে একটা নিয়ে নিলাম, মানে sec² x নিলাম, তাহলে আরও sec² x পড়ে থাকবে এখানে। তাহলে এখানে sec² x ইন্টু sec² x ভাঙা হচ্ছে sec²4xটাকে, আর tan² x যেমন আছে থাকলো। ইন্টিগ্রেশন tan² x আর sec² x এর জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস tan² x, আর এটা রাখলাম sec² x dx। এবার tan x কে জেড ধরতে হবে, তাহলে tan x যদি জেড হয় তাহলে sec² x dx = dz। তার মানে এটা dz হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন এটা হলো tan² x, তার মানে z² 1 প্লাস z² dz। এবার গুণ করে নাও, z² dz প্লাস ইন্টিগ্রেশন z⁴ dz। তাহলে এটা z³/3 আর এটা হবে প্লাস z⁵/5 প্লাস c। জেডের জায়গায় tan x বসিয়ে দেবে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা করতে পারবে আশা করি। আচ্ছা, নেক্সট 17 বলছি ইন্টিগ্রেশন cos x/cos 2x। তো দেখো cos x dx/cos 2x, তো cos x dx এটা পুরো dz হতে গেলে sin x কে z ধরতে হয়, আমরা জানি। তাহলে এখানে cos x ছাড়া নিচে কি পড়ে আছে, cos 2x। তো এই cos 2xটাকে যে কোনোভাবে sin x এ কনভার্ট করে লিখতে হবে। তাহলে এটা যেমন আছে দেখে দিলাম cos x dx, আর cos 2x এর যে সাইন দিয়ে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে 1 - 2 sin² x, 1 - 2 sin² x, তাই তো? কারণ cos² x মাইনাস sin² x হচ্ছে cos 2x, cos² x এর জায়গায় 1 - sin² x মাইনাস sin² x মানে -2 sin²। ঠিক আছে? তাহলে sin x এ জেড ধরলে cos x dx = dz, তো ইন্টিগ্রেশন dz/1 - 2 z²। তো এবার তো অঙ্কটা 2টা কমন নাও বাইরে, সেটা হাফ হয়ে গেল আর মাইনাস z²। এরকম অঙ্ক প্রচুর করেছো সাবস্টিটিউশনে, হাফ বাইরে রেখে এটা 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস জেডের হোল স্কোয়ার। এটা হচ্ছে ইন্টিগ্রেশন dx/a² - x², ওই ফর্মটা ফেলে দেবে, নিয়ে তারপরে যেখানে জেড দেখতে পাবে সেখানে sin x বসিয়ে দেবে। ঠিক আছে? নেক্সট 18 অঙ্কটা দেখো, 18 অঙ্কটা বলেছে cot x/sin x হোল⁴ dx। তাহলে এখানে এটা হচ্ছে cot⁴x আর sin⁴xটা নিচে আছে, তাহলে এটা cosec⁴x dx লেখা যায়। এবার দেখো cosec² x dx এটাকে যদি আমরা dz লিখতে চাই তাহলে cot x কে z ধরতে হবে। তাহলে এখানে cot x প্রেজেন্ট আছে, তাহলে আর একটা যে cosec² x সেটাকে cot এ কনভার্ট করে দেওয়া যায়। তাহলে এটা আমি লিখছি cot⁴x ইন্টু এইটাকে লিখছি cosec² x ইন্টু cosec² x dx করে এবার cosec² xটাকে ভাঙছি। cot⁴x ইন্টু cosec² x মানে 1 প্লাস cot² x, 1 প্লাস cot² x ইন্টু cosec² x dx। ঠিক আছে? তাহলে এবার cot x কে z ধরলে এটা পুরো dz হয়ে যাবে, cot x = z।
তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় আমরা মাইনাস ডিজেড বসাবো। তাহলে বাইরে মাইনাসটা লিখলাম, ঠিক আছে। ইন্টিগ্রেশন, এটা জেড টু দি পাওয়ার 4 1 প্লাস জেড স্কোয়ার, আর এটার জায়গায় এই যে পুরোটা আমরা ডিজেড লিখে দিলাম, এই মাইনাসটাকে বাইরে নিয়ে গেছি। তাহলে এটা আশা করি আর কোনো অসুবিধা হবে না। মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 ডিজেড। এটা তোমরা সহজেই করে ফেলবে। জেড টু দি পাওয়ার 5/5 বা এটা জেড টু দি পাওয়ার 7/7 প্লাস সি, জেডের জায়গায় কট এক্স বসিয়ে নেবে। আশা করি বোঝা গেছে। নেক্সট 19-এর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স বাই কস টু দি পাওয়ার 2/5x। তাহলে সাইন কিউব এক্স থাকলে আমাদের সুবিধা, কারণ অড নাম্বার। তাহলে এটা আমরা সাইন এক্স ডিএক্স লিখে রাখি, আর এটা সাইন স্কোয়ার এক্স। সাইন এক্স ডিএক্স লিখে রাখলাম কারণ আমি চাইছি কস এক্সকে জেড ধরতে। নিচে কস এক্স রয়েছে, কস এক্স হোল পাওয়ারে 2/5। এবার এই সাইন স্কোয়ার এক্সটাকে কসে কনভার্ট করে দিই, 1 মাইনাস কস স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স বাই কস এক্স হোল টু দি পাওয়ার 2/5। এবার কস এক্স ইকুয়াল টু জেড, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, কারণ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এটাকে ওদিকে নিয়ে গেলাম। এখানে লিখে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন কস এক্স জেড ধরেছি, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 2/5, আর সাইন এক্স ডিএক্সের জায়গায় মাইনাস বাইরে গেল ডিজেড। তো এবার তো ইজিলি পারবে, মাইনাস ইন্টিগ্রেশন আলাদা করে নিই, এটা জেড টু দি পাওয়ার মাইনাস 2/5 ডিজেড, ঠিক আছে এটা, আর মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন, এটা জেড টু দি পাওয়ার 2 মাইনাস 2/5 ডিজেড ইকুয়াল টু মাইনাস, এটা জেড টু দি পাওয়ার মাইনাস 2/5 প্লাস 1 বাই মাইনাস 2/5 প্লাস 1, আর এটা কত হচ্ছে জেড টু দি পাওয়ার 5 × 10, 10 থেকে 2 বাদ দিলাম, তাহলে জেড টু দি পাওয়ার 8/5, এটা হবে জেড টু দি পাওয়ার 8/5 প্লাস 1 বাই 8/5 প্লাস 1 প্লাস সি। এবার একটু ক্যালকুলেশান, জেডের মানটা কস এক্স বসিয়ে দেবে, চলে আসবে, ঠিক আছে। 20 অঙ্কটা দেখা যাক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x। তো এটাকে যদি আমরা সেক টু দি পাওয়ার 8x দিয়ে, সেক টু দি পাওয়ার 8x দিয়ে গুণ করলাম, তার মানে এখানে দেখো সেক টু দি পাওয়ার 8x মানে আমি ওপরেও গুণ করেছি, নিচেও সেক টু দি পাওয়ার 8x গুণ করতে হবে। সেক টু দি পাওয়ার 8xকে আমি এরকমভাবে ভাঙছি, সেক টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সেক টু দি পাওয়ার 4x ইন্টু কস টু দি পাওয়ার 4x। এইটা সেক টু দি পাওয়ার 8x, আর এখানে সেক টু দি পাওয়ার 4x আর সেক টু দি পাওয়ার 4x গুণ করলে সেক টু দি পাওয়ার 8xই হয়। তাহলে কাটাকাটি হয়ে ব্যালেন্স থাকলো। এখানে দেখো সেক টু দি পাওয়ার 4x আর কস টু দি পাওয়ার 4x কেটে যাবে, এটা কারণ 1/sec টু দি পাওয়ার 4x এটা কেটে যাচ্ছে, আর এখানে sec টু দি পাওয়ার 4x মানে হচ্ছে cos টু দি পাওয়ার 4x, এখানে নিচে নামবে, sin টু দি পাওয়ার 4x বাই cos টু দি পাওয়ার 4x লিখতে পারি, তাহলে এটা tan এ কনভার্ট হয়ে গেল। তাহলে tan এ কনভার্ট হলো মানে এখানে আমার একটা sec স্কোয়ার এক্স দরকার, তাহলে ওপরে sec টু দি পাওয়ার 8x থেকে sec টু দি পাওয়ার 6x ইন্টু sec স্কোয়ার এক্স এরম করে রেখে দিলাম, আর নিচে তো tan চলে এসছে, এটা গুণ করলে tan টু দি পাওয়ার 4x হচ্ছে, তাহলে tan x হোল টু দি পাওয়ার 4। এবার আমাদের একটাই কাজ, এই জায়গাটা একটাই কাজ আমাদের, সেটা হচ্ছে যে sec টু দি পাওয়ার 6xটাকে যেমন করে হোক tan এ কনভার্ট করা। তো sec টু দি পাওয়ার 6x মানে হচ্ছে sec স্কোয়ার এক্সের হোল কিউব, তাহলে sec স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এক্স, তাহলে এটাকে 1 প্লাস tan স্কোয়ার এক্সের হোল কিউব করে দেওয়া যায়, তাহলে 6x sec স্কোয়ার এক্সের হোল কিউব মানে sec টু দি পাওয়ার 6x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই tan x হোল টু দি পাওয়ার 4। এবার তোমরা করতে পারবে tan x ইকুয়াল টু জেড ধরলে এই sec স্কোয়ার এক্স ডিএক্সটা পুরো ডিজেড হয়ে যাবে, sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে। এইদিকে দেখিয়ে দিচ্ছি, আচ্ছা এখানেই দেখো
এখানে তাহলে এবার টেন এক্সের জায়গায় জেড বসিয়ে দাও, তাহলেই চলে আসবে ইন্টিগ্রেশন 1 + z² এর হোল কিউব সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা পুরো ডিজেড হয়ে গেল, আর নিচে z⁴। এবার 1 + z² হোল কিউবটা ফর্মুলায় ভেঙে দেবে, 1 + 3a² b, এরকম 3z² + 3 × z⁴ + z⁴, হ্যাঁ, টোটালটা ডিভাইডেড বাই z⁴। এবার বিচ্ছেদ করলেই এরকম চারটে ইন্টিগ্রেশান হয়ে যাবে আলাদা আলাদা, প্রত্যেকটাই ওই z⁴n এর ফর্মুলায় চলে আসবে। আশা করি বোঝা গেছে। এটাকে জাস্ট একটু কিউবের ফর্মুলায় ভেঙে প্রত্যেকটাকে z⁴ দিয়ে ভাগ করে আলাদা আলাদা ইন্টিগ্রেশান করে নাও। এটা আমি সময় নষ্ট করাচ্ছি না। নেক্সট অঙ্কে যাই তাহলে। তাতেও অসুবিধা হলে আমাকে জানাবে কমেন্টে। 21 দেখো, ইন্টিগ্রেশান dx/1 + sin 2x। 1 + sin 2x আমরা এরকম লিখতে পারি 1 + 2 sin x cos x। আবার এটাকে লিখতে পারি 1টাকে যে sin² x + cos² x। এটাকে লিখতে পারি sin x + cos x এর হোল স্কোয়ার। এবার যদি আমরা sec² x দিয়ে গুণ করে দিই, sec² x দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে এখানে হোল স্কোয়ার আছে বলে এটা sec x দিয়ে গুণ হবে, তাহলে sin x × sec x মানে sin x/cos x, তার মানে এটা tan x হলো, আর sec x × cos x মানে 1 হলো স্কোয়ার। ব্যাস, এবার tan x + 1টাকে z ধরে নাও, তাহলে এটা হলো sec² x dx = dz। তাহলে ইন্টিগ্রেশান dz বাই এখানে এটা তো কনস্ট্যান্ট বলে 0 হয়েছিল, তাহলে এটা z² z⁴ - 2 dz। ক্লিয়ার? এটা তো z⁴ - 2 + 1 বাই -2 + 1 + c, জেডের জায়গায় 1 + tan x লিখবে। ক্লিয়ার? 22 এখানেও দেখো sec² x দিয়ে গুণ করে দাও, sec² x dx, এইটা 1 দিয়ে গুণ করছি মানে sec² x, আর sec² x × cos² x মানে 1। তাহলে sec² x dx ওপরে এসেছে, তাহলে আমি tan x কে z ধরবো, তাহলে এখানে tan x কোথায় পাবো না sec² x থেকে আমরা পাবো, sec² x এর জায়গায় আমি লিখতে পারি 1 + tan² x প্লাস 1 যেমন আছে থাকলো, ইন্টিগ্রেশান sec² x dx বাই 2 + tan² x, tan x কে z, তাহলে sec² x dx = dz, তাহলে ইন্টিগ্রেশান dz বাই z² + 2, তাহলে √2 এর হোল স্কোয়ার, 2টাকে আমি একেবারে এরকম লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশান dx/x² + a², ওই ফর্মটা। তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে, tan ইনভার্স দিয়ে যে ফর্মুলাটা ছিল, সাবস্টিটিউশনে করেছিলে। নেক্সট অঙ্কটা যাই, 23 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশান dx/b² cos² x + a² sin² x। এটাও সেম একই রকমভাবে sec² x দিয়ে গুণ করি, তাহলে এটা b² cos² x × sec² x মানে 1, আর এটা a² sin² x × sec² x, তার মানে tan² x। ব্যাস, এবার তাহলে আমরা tan x কে z ধরে নিই, tan x = z ধরলে ওপরটা পুরো পেয়ে যাচ্ছি, sec² x dx = dz, এটা dz হয়ে গেল, এটা b² + a² z²। এবার a² কমন নিয়ে বাইরে যদি নিয়ে যাই, 1/a² কমন নিলাম, তাহলে dz বাই এটা b² বাই a² হবে, তার মানে b/a তার হোল স্কোয়ার, আর এটা z², তাহলে এটা ফর্মুলা ইন্টিগ্রেশান dx/x² + a², এর জায়গায় এখানে b/a আছে, সেই tan ইনভার্সের ফর্মুলা। 24 অঙ্কটাও সেম, sin² cos² এই কম্বিনেশান থাকলেই আমরা sec² x দিয়ে গুণ করব, তাহলে sin² x × sec² x মানে tan² x, 2টা ছিল যেমন আছে, প্লাস sec² x × cos² x মানে 1, ব্যাস, এবার tan x কে z, তাহলে sec² x dx = dz, ইন্টিগ্রেশান dz বাই 2z² + 1।
এবার হাফ টুটা কমন নিয়ে নিলাম, তাহলে ডিজেড এটা জেড স্কোয়ার প্লাস হাফ হলো, তাহলে হাফ বাইরে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেডের হোল স্কোয়ার প্লাস 1/√2 তার স্কোয়ার। আবার সেই ফর্মুলা ট্যান ইনভার্সের ফর্মুলাটা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এর জায়গায় 1/√2 আছে। নেক্সট 25-এর অঙ্কটা দেখো, নিচে সাইন এক্স কস এক্স আছে, হোল স্কোয়ার আছে, তাহলে আবার সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করি, সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে নিচে সেক এক্স দিয়ে গুণ হবে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে সাইন এক্স ইন্টু সেক এক্স মানে ট্যান এক্স, আর কস এক্স ইন্টু সেক এক্স মানে 1, তাহলে 4 × 1 মানে 4। ব্যাস, এবার 3 পুরোটাই নিয়ে নিতে পারি, 3 tan x প্লাস 4 ইকুয়াল টু জেড ধরে নিই, তাহলে 3 এটা সেক স্কোয়ার এক্স, আর এটা তো 0 যেহেতু কনস্ট্যান্ট তাই ডেরিভেটিভ 0, তাহলে 3 সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার বসিয়ে দিই, এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় ডিজেড বাই 3, তার মানে 1/3 ইন্টিগ্রেশন ডিজেড বাই, গোড়াটাকে ধরেছি জেড, তাহলে জেড স্কোয়ার, তাহলে 1/3 ইন্টিগ্রেশন জেড টু এবার -2 ডিজেড, তাহলে 1/3 ইন্টু জেড টু এবার -2 + 1 মানে -1 বাই -1 প্লাস সি, জেডের মানটা বসিয়ে নেবে, এটা 3 tan x প্লাস 4টা এখানে বসিয়ে নেবে। 26-এর অঙ্কটা ওপরে সাইন এক্স ডিএক্স আছে, তাহলে আমরা সবসময় চেষ্টা করব কিছুভাবে কস আনার, কিন্তু দেখো এখানে সাইন 3x আছে, তাহলে এখানে তো কস কিছু আনা যাচ্ছে না, তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, সাইন 3x-এর ফর্মুলাটা ফেলে দিই, 3 sin x - 4 sin কিউব এক্স, এটা হচ্ছে সাইন 3x-এর ফর্মুলা। তাহলে ওপর নিচে সাইন এক্স কেটে যাবে, আমি এখানে সাইন এক্সটা যদি কমন নিই তাহলে ওপরে সাইন এক্স অ্যান্ড নিচে সাইন এক্স কেটে যাবে, তাহলে ডিএক্স বাই 3 - 4 সাইন স্কোয়ার এক্স পড়ে থাকছে। সাইন এক্স কমন নেওয়ার পরে ওপর নিচে সাইন এক্স কেটে গেছে, তাহলে আবার এখানে সাইন স্কোয়ার এক্স এসছে, তাহলে সেক স্কোয়ার এক্স দিয়ে ওপর নিচে গুণ, সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে 3 সেক স্কোয়ার এক্স, এটাকে আমরা 1 + tan স্কোয়ার এক্স লিখে রাখি, কারণ আমাকে tan x এর জেড ধরতেই হবে, কারণ সেক স্কোয়ার এক্স ডিএক্স করেছি ওই জন্যই যে tan x এর জেড ধরবো, আর সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করেছিলাম, তার মানে 3 সেক স্কোয়ার এক্স এসেছে, সেটাকে আমি এরম লিখেছি, এখানেও সেক স্কোয়ার এক্স গুণ আছে, তাহলে -4 সাইন স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, তার মানে এখানে tan স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার tan x কে জেড ধরে নাও, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্সটা পুরো পেয়ে যাবো, সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটা পুরো ডিজেড হয়ে গেল, আর এটা এখানে tan স্কোয়ার এক্স আছে, এখানে tan স্কোয়ার এক্স আছে, তাহলে একেবারে লিখছি 3 প্লাস 3টে tan স্কোয়ার জেড মাইনাস 4টে, আচ্ছা মাইনাস, ঠিক আছে লিখে নিই, 3z স্কোয়ার মাইনাস 4z স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই 3 মাইনাস জেড স্কোয়ার, তাহলে একেবারে √3 হোল স্কোয়ার মাইনাস জেডের হোল স্কোয়ার, তাহলে এটা কোন ফর্মুলা পড়লো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে 27 cos x dx আছে, তাহলে সাইন এক্সকে জেড ধরলে হতো, কিন্তু এখানে cos 3x-কে ওরমভাবে চেঞ্জ করতে পারবো না, তাহলে আগের অঙ্কটার মতোই আমরা কী করছি, cos 3x-এর ফর্মুলাটা ফেলছি, তাহলে cos 3θ মানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x, একই রকমভাবে cos x কমন নিলে ওপর নিচের cos x কেটে যাবে, তাহলে শুধু dx, এখানে 4 cos স্কোয়ার এক্স মাইনাস 3 হয়ে যাবে। সেমভাবে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করে নিই, সেক স্কোয়ার এক্স ডিএক্স করলে এখানে cos স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এটা 1 হয়ে গেল, -3, এখানে সেক স্কোয়ার এক্স হবে, সেটাকে আমি 1 প্লাস tan স্কোয়ার এক্স করে নিলাম, যাতে tan x-কে জেড ধরলে ওপরটা পুরো ডিজেড হয়ে যায়, ক্লিয়ার, ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে 4 - 3 মানে 1 -3 tan স্কোয়ার এক্স, এবার tan x-কে জেড ধরে নাও, tan x ইকুয়াল টু জেড হলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এখানে করে দিচ্ছি সেক স্কোয়ার এক্স ডিএক্স জায়গায় ডিজেড, এটা 1 - 3 জেড স্কোয়ার,
3টা কমন নিয়ে বাইরে পাঠালাম, dz বাই এটা 1/3 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটাকে 1/3কে 1/√3 করে নাও, একেবারে 1/√3 হোল স্কোয়ার। এবার ফর্মটা বসিয়ে দেবে, ইন্টিগ্রেশান dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাইরে 1/3 আছে। 28 অঙ্কটা দেখো, 5 + 4 cos x। এরকম টাইপের অঙ্ক থাকলে কি করবে দেখো, এখানে cos xটাকে সবসময় ট্যানের যে অংশকোণের ফর্মুলাটা ছিল সেই ফর্মুলায় ফেলে দেবে। cos x হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x/2 বাই 1 প্লাস tan স্কোয়ার x/2। এতে কি হলো, 1 প্লাস tan স্কোয়ার x/2টা লসাগু করার পরে যখন ওপরে উঠবে তখন এটা sec স্কোয়ার x/2 হয়ে যাবে, তখন আমরা tan x/2টাকে জেড ধরতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে dx এটা দেখিয়ে দিই একটা স্টেপ, 1 প্লাস tan স্কোয়ার x/2 এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে এটা 5 প্লাস 5 tan স্কোয়ার x/2, 5 প্লাস 5 tan স্কোয়ার x/2 প্লাস 4 into 1 4 মাইনাস 4 tan স্কোয়ার x/2। পরের লাইনে এটা ওপরে উঠে যাচ্ছে, 1 প্লাস tan স্কোয়ার x/2 ওপরে উঠলে sec স্কোয়ার x/2, sec স্কোয়ার x/2 dx। আর নিচে একটু ক্যালকুলেশন করলে দেখো আসছে 9, আর 5টা tan স্কোয়ার x/2 থেকে 4টে tan স্কোয়ার x/2 মাইনাস, তাহলে প্লাস tan স্কোয়ার x/2। এবার তো বোঝাই যাচ্ছে tan x/2কে জেড ধরলেই অঙ্কটা হয়ে যাবে, tan x/2 ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ হবে sec স্কোয়ার x/2 ইন্টু x/2টা করলে হাফ, তাহলে হাফ sec স্কোয়ার x/2 dx ইকুয়াল টু dz। তাহলে এটার জায়গায় আমরা এখন কি লিখব, এটার জায়গায় আমরা লিখব 2dz, এখানে 2dz লিখব। এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইখানটায় দেখো sec স্কোয়ার x/2 এর জায়গায় আমরা লিখব 2dz, এখানে 2dz লিখছি, 2dz ইন্টিগ্রেশন, ঠিক আছে। 2dz লেখা হয়ে গেল 9 প্লাস জেড স্কোয়ার, 9 প্লাস জেড স্কোয়ার হবে, এটা 9 প্লাস জেড স্কোয়ার। তাহলে 2টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাও, এবার এটা তো পারবে করতে, জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সেই ট্যান ইনভার্সের ফর্মুলাটা, ইন্টিগ্রেশান dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই জায়গায় এখানে 3 আছে, ঠিক আছে। 29 অঙ্কটা সেম টাইপ অঙ্ক, এখানে সাইন এক্সটাকে ট্যানের ফর্মুলায় নিয়ে যাও, 5 + 4 2 tan x/2 1 প্লাস tan স্কোয়ার x/2। এটাকে ওপরে পাঠিয়ে দিচ্ছি, 1 প্লাস tan স্কোয়ার x/2 আগের মতোই, এটা sec স্কোয়ার x/2 হয়ে যাবে। এই লসাগুটা ওপরে নিয়ে গেলাম একেবারে, আর এখানে যদি গুণ করি 5 প্লাস, এটা হচ্ছে 5 প্লাস 5 tan স্কোয়ার x/2 প্লাস 8, 4 দুগুণে 8, 8 tan x/2। এবার tan x/2কে জেড ধরে নাও, তাহলে আগের মতোই হাফ sec স্কোয়ার x/2 dx ইকুয়াল টু dz। তাহলে sec স্কোয়ার x/2 dx এর জায়গায় আমরা লিখতে পারি 2dz, 2dz লিখলাম। আর এখানে হলো 5 প্লাস 5 জেড স্কোয়ার প্লাস 8 জেড। তো এরকম অঙ্ক, নিচে কোয়াড্রেটিক, ওপরে কনস্ট্যান্ট, আমরা অনেক করেছি সাবস্টিটিউশন সেকেন্ড চ্যাপ্টারে। ইকুয়াল টু 2টাকে বাইরে নিয়ে গেলাম, আচ্ছা এখানে 5 কমন নিয়ে নিলাম, ইন্টিগ্রেশান dz বাই, জাস্ট ফর্মটা এনে দেখিয়ে দিচ্ছি, এটা জেড স্কোয়ার প্লাস 8/5 ইন্টু জেড প্লাস 1, এটাকে হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে নেবে, 2/5 ইন্টিগ্রেশান dz বাই জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 4/5 প্লাস এটা হয়ে যাচ্ছে 16/25 মাইনাস 16/25 প্লাস 1, তার মানে এখানে 25 মাইনাস 16 মানে 9/25। এটার হোল স্কোয়ার জানো, জেড প্লাস 4/5 এর হোল স্কোয়ার, আর এখানে হবে প্লাস 25 থেকে 16 বাদ দিলাম 9, তার মানে প্লাস 3/5 এর হোল স্কোয়ার। এরপরে তো জেড প্লাস 4/5টাকে ইউ ধরে নিলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে।